আইনশৃঙ্খলা পর্যবেক্ষণে কমান্ড সেন্টার গঠনের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা। বিশৃঙ্খলা করলে ব্যবস্থা। এবার মহাখালীতে রেলপথ অবরোধ, তিতুমিরের শিক্ষার্থীদের ঢাকার সাথে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ। এবং বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগ সহ 11 দাবি, মতিঝিলের সমাবেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছে আমি রোমানা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। আইনশৃঙ্খলা বাহিনীকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে কমান্ড সেন্টার গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার এ সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। চলতি বছরটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেছেন, কাউকে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না। মেহেদী হাসানের রিপোর্ট। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব, আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সব বাহিনী প্রধানদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও বাহিনীগুলোর মধ্যে সমন্বয়ের জন্য কমান্ড সেন্টার স্থাপনের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। সবার মধ্যে যাতে কোঅর্ডিনেট করে, র্যাব আছে, বিজিবি আছে, ডিএমপি আছে বা অন্যান্য সমস্ত সিটিগুলোতে যে মেট্রোপলিটন পুলিশ আছে, সবার সাথে কোঅর্ডিনেট করে একটা কমান্ড স্ট্রাকচার থাকবে। সেখান থেকে যাতে খুব ইন্টেন্সিভলি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন 24/7 যাতে মনিটর করা যায়। এদিকে সাম্প্রদায়িক সহিংসতায় 23 জন ধর্মীয় সংখ্যালঘু নিহত হওয়ার যে দাবি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ করেছে, তার প্রতিটি ঘটনা তদন্ত করেছে পুলিশ। এর মধ্যে কোনো হত্যাকাণ্ডই সাম্প্রদায়িক কারণে সংঘটিত হওয়ার প্রমাণ মেলেনি। এই লোকগুলো মারা গিয়েছেন, আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে তাদের পরিবারের জন্য বিচার নিশ্চিত করা। পুলিশ তদন্ত করে যেটা দেখেছে, এটাতে সাম্প্রদায়িক সহিংসতা ছিল কিনা। সরকারের তদন্তে বা পুলিশের তদন্তে সাম্প্রদায়িক সহিংসতার কোনো আলামত বা এ ধরনের কোনো কিছু পাওয়া যায়নি। লিফলেট বিতরণ সহ আওয়ামী লীগের কর্মসূচিতে কেউ জড়িত হলে তাদের গ্রেফতার করা হবে বলেও জানান প্রেস সচিব। আমরা শুনেছিলাম যে ঢাকায় তারা 70টা জায়গায় লিফলেট বিতরণ করবেন। আমাদের যেগুলো আমরা ইন্টেলিজেন্স গ্যাদারিং যেটা হয়েছে, আমরা যেটা জেনেছি 3টা জায়গায় ওরা করতে চেষ্টা করেছে এবং সেখানে অ্যারেস্ট আছে। তিতুমির কলেজের ব্যাপারে সরকার তার আগের সিদ্ধান্তে অনড় আছে বলেও জানান শফিকুল আলম। আমরা মনিটর করছি। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। সড়কের পাশাপাশি এবার রেলপথও অবরোধ করল সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। বিকেল 4:45টার দিকে 70 থেকে 80 জন শিক্ষার্থী মিছিল নিয়ে রেল ক্রসিংয়ে অবস্থান নেয়। এতে ঢাকা থেকে নোয়াখালীগামী একটি ট্রেন আটকা পড়ে, বন্ধ হয়ে যায় ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগও। এর আগে দুপুর 12:30টার দিকে কয়েকজন শিক্ষার্থী কলেজের প্রধান ফটকের সামনের সড়ক অবরোধ করে। এতে সড়কের দুই পাশেই বন্ধ হয়ে যায় যান চলাচল। সহকর্মীদের সাথে নিয়ে মানিক শিকদার রিপোর্ট। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে শিক্ষার্থীরা মিছিল নিয়ে অবস্থান নেয় মহাখালী রেল ক্রসিংয়ে। এ সময় আন্দোলনকারীরা মাইকে ঘোষণা দিয়ে জানায়, দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। যে জায়গায় আজকে 6ষ্ঠতম দিন, এখন পর্যন্ত শিক্ষা উপদেষ্টা, শিক্ষা মন্ত্রণালয় বা সরকারের পক্ষ থেকে আমাদের এই জায়গায় এসে তাদের যে শিক্ষার্থীরা অনশন করছে সেটা জানার প্রয়োজন বোধ করে না। আমাদের দাবিটা অযৌক্তিক যদি হয়ে থাকে, এখানে এসে আমাদের সাথে কথা বলার প্রয়োজন বোধ ছিল। রেলপথ অবরোধ করায় আটকা পড়ে নোয়াখালীগামী একটি ট্রেন। লাল পাপোসটা, ছেঁড়া পাপোসটা নিয়ে আমি ওনাকে সিগন্যাল দেই, উনি আমার সিগন্যালটা বুঝতে পারছে। ওই তো ট্রেনের গতিটা একটু কম ছিল আর সিগন্যালটা ট্রেনটা মোটামুটি দূরেই ছিল। সিগন্যাল দেওয়াতে উনি বুঝতে পারেন, উনি আস্তে আস্তে ট্রেনটাকে নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। ট্রেনটা হচ্ছে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সন্ধ্যার পরেও রেলপথ আটকে নিজেদের অবস্থানে অনড় থাকে শিক্ষার্থীরা।
উপদেষ্টা যখন এখানে কটাক্ষ করে বলছেন, আমরা মনে করছি, আমরা যে সন্দেহ করছিলাম যে আমাদের দাবিটা একটি সিন্ডিকেটের কবলে আটকা আছে, সেটা চূড়ান্ত প্রমাণিত হয়েছে। এর আগে আন্দোলনরত শিক্ষার্থীরা কলেজের মূল ফটকের সামনে রাস্তা অবরোধ করে। এর পাশাপাশি চলে গণ অনশন। অনশনরত অবস্থায় অসুস্থ হয়ে 3 শিক্ষার্থী সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এদের আসলে বড় ধরনের ক্ষতি হয়ে গেলে এটা সম্পূর্ণ রাষ্ট্র দায়ী থাকবে। বাইদের অবস্থা খুবই খারাপ। কালকে 3 জন অলরেডি হসপিটালে, এখন পর্যন্ত 3 জন হসপিটালে অ্যাডমিট আছে। এখন ওদের মুমূর্ষু অবস্থা। ছাত্রদের যদি দাবিকে অগ্রাহ্য করে, এটা অ্যাকচুয়ালি দুঃখজনক। পরিপূর্ণ সক্ষমতা থাকার পরে কেন আমাদের বিশ্ববিদ্যালয়, এই প্রশ্ন তো আমাদের, তো কেন না? পূর্ব ঘোষণা অনুযায়ী শিক্ষার্থীরা গুলশান লিংক রোড অবরোধ করলে বন্ধ হয়ে যায় 2 পাশের সড়কের যান চলাচল। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে তিতুমির কলেজে শিক্ষার্থীদের রেলপথ অবরোধ কর্মসূচি নিয়ে প্রেস ব্রিফিং চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। শোনা যাবে না। আমি যেহেতু এখানে আছে আমাদের তিতুমির কলেজে, তিতুমির কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় এবং অন্যান্য সম্মানিত শিক্ষকবৃন্দ, আমাদের যে সমস্ত ছাত্ররা বা ছাত্রীরা অনশনরত অবস্থায় আমার সঙ্গে আছে, মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের প্রতি অত্যন্ত আন্তরিক, সহানুভূতিশীল এবং তারা যে কষ্ট এবং পরিশ্রম করে এই তিতুমির কলেজের সম্মান, মান এবং পড়াশোনার মান উন্নয়নের যে কাজ করে, আমি অত্যন্ত তাদেরকে কৃতজ্ঞতা চিত্তে তাদের এই যে কষ্টটা, এটা আমরা স্মরণ করছি এবং আমরা আশা করি যে এই সমস্ত ছেলেরা তোমাদের পাশে থেকে, তোমাদের সামনে থেকে যে কষ্টটা করেছে, অবশ্যই তাদের এই কষ্টের প্রতিদান তোমরাই পাবে, তারাও নিশ্চয়ই পাবে। আমরা তাদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং আশা করি আমার এই ছেলে সম্বন্ধ ছেলেরা, ছাত্ররা, তারা অবশ্যই সুস্থ হয়ে যাবে, দ্রুত সুস্থ হবে এবং তারা কাছে ফিরে যাবে, কাছে ফিরে যাবে। আজকে যে কয়েকদিন ধরে তিতুমির কলেজের যে সংকট নিয়ে এবং এই কলেজ সহ এই কলেজের লেখাপড়ার মান এবং এটাকে একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে তারা আন্দোলন করছে, এই আন্দোলনগুলো সরকারের দৃষ্টিতে এসেছে এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়, শিক্ষা সচিব মহোদয় সহ সকলেই বারবার এটা অবহিত হয়েছেন। আমরাও গত 3 দিন আগে একবার এসেছিলাম। এর প্রেক্ষিতে সরকার একটা বিবৃতিও জারি করেছে এবং এর দৃষ্টি আকৃষ্ট হওয়ার কারণে এটি সম্ভব হয়েছে। আজকে এর প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে আইন শৃঙ্খলা সহ অন্যান্য মিটিং ছিল, সেই মিটিংয়েও কিন্তু মাননীয় উপদেষ্টাবৃন্দ ছিলেন এবং মাননীয় সিনিয়র শিক্ষা সচিব মহোদয় ছিলেন। সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা সহ শিক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশের আইজিপি মহোদয় সহ ডিএমপি কমিশনার এবং সরকারের ঊর্ধ্বপদস্থ সমস্ত কর্মকর্তাগণ ছিলেন। আপনারা অনেকে মিডিয়ায় দেখেছেন সেটি। এবং উপদেষ্টা মহোদয় বিশেষ করে উনি একটা ঘোষণাও দিয়েছেন, আজকে আবার এদের কর্মসূচি পর্যালোচনা করে আমাকে এবং আমার এক সহকর্মী যুগ্ম সচিব, আমরা 2 জন আসছি শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে, এই বিষয়গুলো সম্পর্কে সরকারের যে সিদ্ধান্ত, এগুলো মোটামুটি শেয়ার করে জানিয়ে দেওয়ার জন্য। এর প্রেক্ষিতে আমরা অধ্যক্ষ মহোদয়ের পক্ষে একটু আগে প্রায় 2 ঘন্টা যাবৎ আমাদের আন্দোলনকারী যে সমস্ত ছাত্র প্রতিনিধি, তাদের সঙ্গে আমরা দীর্ঘ সময় কথা বলেছি এবং অনেক ছাত্র প্রতিনিধি এখনো এখানে ছিল, অনেক কষ্ট করে তারা অপেক্ষা করছে। তো বর্তমানে আমি এই প্রেক্ষাপটটা বলি, তোমাদের যে দাবি, এইটা যতটুকু ন্যায্য এবং যৌক্তিকতা আছে আমি প্রকাশ করছি, কিন্তু ইন দি মিন টাইম সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে ঢাকার যান চলাচল বন্ধ সহ জনদুর্ভোগ নেমে আসছে, এটা খেয়াল করছি আমরা। এছাড়াও যে শিক্ষার যে স্বাভাবিক কার্যক্রম, এটা ব্যাহত হচ্ছে, এটা আমরা সবাই স্বীকার করছি। কিন্তু এই সমস্যার একটা স্থায়ী টেকসই সমাধান হওয়া অত্যন্ত জরুরি বলেই শিক্ষা মন্ত্রণালয় অত্যন্ত আন্তরিক এবং এই বিশেষ করে যারা আন্দোলনকারী এবং অনশনকারী যারা, তাদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল, আন্তরিক এবং সমাধান জন্য অত্যন্ত আগ্রহী। সে কারণে আমরা কেউই কারোর প্রতিপক্ষ নই। আমরা চাই পুরো বাংলাদেশ
দর্শক, এতক্ষণ তিতুমির কলেজের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ কর্মসূচি নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপশিক্ষা সচিব ব্রিফ করছিলেন, আমরা সেখানেই ছিলাম। এদিকে তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের পেছনে অন্য কেউ জড়িত থাকতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠকে তিনি তিতুমির কলেজের শিক্ষার্থীদের কারণে সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে বলে উল্লেখ করে তাদের রাস্তা ছেড়ে দেওয়ার আহ্বান জানান। শিক্ষার্থীদের ক্যাম্পাসের ভেতরে আন্দোলন করার পরামর্শ দেন। পরে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তিতুমিরের শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেন। আলাদাভাবে তিতুমিরের বিশ্ববিদ্যালয় হওয়ার যে দাবি, সেই দাবির যৌক্তিকতা তো প্রমাণ করতে হবে। কারণ হচ্ছে যে তিতুমিরের মতো আরও অনেকগুলি কলেজ আছে, ঢাকা শহরে আছে, ঢাকার বাইরে আছে, যে কারণে আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে গত শনিবারে একটা বিবৃতি দিয়েছি যে আমরা 7 কলেজের যে দাবি সেটার প্রতি সরকার সহানুভূতিশীল। লোকজনকে কিন্তু একেবারে অতিষ্ঠ করে ফেলতেছে। তারা কিন্তু দিনের পরে দিনে কিন্তু তাদের এই দাবি দাওয়া কিন্তু বেড়েই চলছে। এটার পিছনে কারা জড়িত আছে এটাও কিন্তু আপনারা জানেন, কিন্তু এটাও কিন্তু আপনারা প্রকাশ করেন না। অন্যান্য প্রসঙ্গ, পুঁজিবাজারে গতি ফেরাতে বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ সহ 11 দফা দাবি জানিয়েছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের অনিবন্ধিত সংগঠন বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর্স অ্যাসোসিয়েশন। রাজধানীর মতিঝিলে সমাবেশ করে এসবের দাবি জানায় সংগঠনটি। সমাবেশে যোগ দিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ পুঁজিবাজারে বিদ্যমান সংকট কাটাতে সরকারের জোরালো পদক্ষেপ চান। সুমাইয়া খানের রিপোর্টে বিস্তারিত। হাসিনার পতনের পর পুনর্গঠন করা হয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। নতুন কমিশন দায়িত্ব নিয়ে শেয়ার বাজার কারসাজির অভিযোগে বিভিন্ন ব্যক্তিকে মোটা অঙ্কের অর্থ জরিমানা করে। পাশাপাশি এসআলম গ্রুপ সহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের আওতাধীন প্রতিষ্ঠানের শেয়ার জব্দ করা হয়, যার প্রভাব পড়ে পুঁজিবাজারে। এই পরিস্থিতিতে বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগের দাবি করে আসছে বিনিয়োগকারীদের একটি অংশ। মতিঝিলে সমাবেশ করে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর্স অ্যাসোসিয়েশন 11 দফা দাবি তুলে ধরে, যার প্রথমটি বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগ আর শেয়ার জব্দ ও ক্যাটাগরি পরিবর্তনের সিদ্ধান্তকে অযাচিত হস্তক্ষেপ বলছেন সংগঠনটির নেতারা। যতদিন পর্যন্ত সচিবালয় ঠিক না হবে ততদিন পর্যন্ত আপনার আমার ভোগান্তির কোনো কমতি হবে না। যখন তুমি উল্টা পাল্টা করবে তোমার চেয়ারের পদত্যাগ বিনিয়োগকারীতে চাইতেই পারে। সেই সংস্কারটা হলো যে শেয়ারের শিপি ছিল সেই শেয়ারে এখন মাকসুদ বসেছে, এটাই সংস্কার দেখছি। সমাবেশে যোগ দিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ পুঁজিবাজারে বিদ্যমান সংকটের জন্য হাসিনা সরকারের লুটপাটকে দায়ী করেন। যে সকল কমিশনাররা অবৈধভাবে লুটপাটের চেয়ারে বসে মার্কেটের ডাকাতি করবার চক্রান্ত করে যাচ্ছেন, দিনের পর দিন এবং মাসের পর মাস আপনারা অবিলম্বে পদত্যাগ করবেন। 15 দিনের মধ্যে আমরা কার্যকর পদক্ষেপ দেখতে চাই। ফ্যাসিস্টের সহযোগীরা এখনো বসে আছে, তাদের বিরুদ্ধে যদি আপনারা ব্যবস্থা না নেন তাহলে ওই ছাত্র জনতা নাগরিকরা টেনে হিসেবে নামাবে। আইন যদি আইনের গতিতে না চলে, জনগণ যদি প্রতিকার না পায়, তাহলে কিন্তু জনগণ আইন নিজের হাতে তুলে নেবে। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় পুঁজিবাজারে দ্রুত গতি ফেরানোর দাবি জানান বক্তারা। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদ এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছে, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। উপদেষ্টাদের সহনশীল হতে বলল বিএনপি, বিক্ষোভ দমাতে আইন শৃঙ্খলা বাহিনীর গুলি করার ক্ষমতা নিষিদ্ধের দাবি। বিরতির পর আবার আমন্ত্রণে 21 সংবাদে। সরকার সমালোচনা সহ্য করতে না পারলে পদ ছেড়ে উপদেষ্টাদের নতুন দল গঠন করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। বিক্ষোভ দমাতে জনগণের উপর পুলিশের গুলি করার ক্ষমতা নিষিদ্ধ করার পক্ষেও মত তাদের। সোহেল সামির রিপোর্ট। সোমবার মুন্সিগঞ্জ জেলা বিএনপির নেতারা কেন্দ্রীয় নেতাদের সাথে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে। এ সময় গণমাধ্যমের সামনে কথা বলতে গিয়ে সরকারের উপদেষ্টাদের আরও সহনশীল আচরণের পরামর্শ দেন সিনিয়র নেতা রুহুল কবির রিজভী। আমরা সমালোচনা করলে তারা একটু ইরিটেট ফিল করে, তারা বিরক্ত হন, তারা বিভিন্ন মন্তব্য করে। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কেন
আপনারা উপদেষ্টার পদ থেকে ছেড়ে দিয়ে রাজনৈতিক দল করেন, আন্দোলন দমানোর জন্য অথবা যে কোনো রাজনৈতিক কর্মসূচিকে দমন করার জন্য গুলির ব্যবহার, শটগানের ব্যবহার চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে। এদিকে আরেক অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, রাষ্ট্র কাঠামো সংস্কারে বিএনপির রূপরেখা অনেক আগেই দেওয়া হয়েছে মানুষের সামনে। আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে আমরা বিপুল ভোটে জয়লাভ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ সরকার রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করবে এবং 31 দফা বাস্তবায়ন করার মাধ্যমে আমরা বাংলাদেশকে আবারও তার একটি যে উন্নয়নের ধারায় নিয়ে যাব। কেবলমাত্র 1 মাসের আন্দোলনেই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, এমনটা যারা দাবি করেন তারা 17 বছরের আন্দোলন সংগ্রামের ইতিহাস জানেন না। 1 মাসের আন্দোলন করে অনেকে মনে করেন সারা দেশটা আপনারা কিনে নিয়েছেন। 1 মাসের আন্দোলনে এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ হয় না। 16 বছরের আন্দোলনে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে বন্ধুরা। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। নিউ ইয়র্কের ওজন পার্ক এলাকায় নিজ বাড়ির সামনে বাংলাদেশের যুবককে গুলি করেছে এক দুর্বৃত্ত। স্থানীয় সময় রোববার রাত 11টার দিকে নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে মুঠোফোনে কথা বলছিলেন মামুনুর রশিদ নামে এক বাংলাদেশি। এ সময় মুখোশধারী এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি তার কাছে থাকা মানিব্যাগ ও মুঠোফোন ছিনিয়ে নিতে চাইলে ভয়ে চিৎকার করলে তাকে গুলি করে পালিয়ে যায় সেই দুর্বৃত্ত। তাকে উদ্ধার করে জামাইকা হাসপাতালে ভর্তি করে নিউ ইয়র্ক পুলিশ, তবে অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। নিউ ইয়র্কের পুলিশ বিষয়টি তদন্ত করছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চলছে। তার বাড়ি বাংলাদেশের নোয়াখালী জেলায়। জানাবো খেলার খবর। খেলোয়াড়দের বেতন ইস্যুতে শেষ পর্যন্ত পুলিশের মুখোমুখি হতে হলো বিপিএল এর দল রাজশাহী মালিককে। 3 কিস্তিতে টাকা পরিশোধের আশ্বাস দিয়েছেন তিনি। বিপিএল থেকে বিদায় নিশ্চিতের পরও আলোচনায় দুর্বার রাজশাহী। এর আগে বেতন পরিশোধের চেক প্রদান করলেও ঘটেছে চেক বাউন্সের ঘটনা। বিদেশি ক্রিকেটারদের টাকা নিয়েও ছিল নানা নাটকীয়তা। ক্রীড়া উপদেষ্টার সাথে বৈঠক হওয়ার পর 2রা ফেব্রুয়ারি টাকা পরিশোধ করার আশ্বাস দিয়েছিল রাজশাহী কর্তৃপক্ষ, তবে সেটা আর হয়ে ওঠেনি। ফলে সোমবার সকালে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হেফাজতে নেওয়া হয় রাজশাহী মালিক শফিকুর রহমানকে। এ সময় দোষ স্বীকার করে 25% হারে 3রা, 7 এবং 10 ফেব্রুয়ারি 3 কিস্তিতে পাওনা পরিশোধ করবে বলে আশ্বাস দেন তিনি। আর এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। আইনশৃঙ্খলা পর্যবেক্ষণে কমান্ড সেন্টার গঠনের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা। বিশৃঙ্খলা করলে ব্যবস্থা। এবার মহাখালীতে রেলপথ অবরোধ, তিতুমিরের শিক্ষার্থীদের ঢাকার সাথে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ। এবং বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগ সহ 11 দাবি, মতিঝিলে সমাবেশ। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।